বাংলাদেশ সচিবালয়ে নজিরবিহীন যে পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ বিষয়ে মুখ খুলেছে বাংলাদেশ জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগেই জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সংক্ষিপ্ত কিছু কথা বলেছিলেন, যেখানে তিনি এক ফায়ার ফাইটারের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং এই বিষয়টা সম্পর্কে তারা এখন পর্যন্ত স্পষ্ট নয়। উপদেষ্টারা যা বলেছে, ষড়যন্ত্র নাশকতা হলে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়, সঠিক তদন্ত চায়, এগুলোই বলেছে। এর মধ্যে কোনো নতুনত্ব অথবা সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার মতো স্পর্শকতার বিষয়ে জামাত ইসলামের কোনো কনক্রিট অবস্থান বা জোরালো কোনো অবস্থান অথবা কোনো তথ্য, তাদের কোনো অবজারভেশন আছে কিনা, এগুলো কিন্তু নেই। কিন্তু শিক্ষার্থী জনতা সুনির্দিষ্টভাবে একটা গ্রুপের দিকে আঙ্গুল তুলছে এবং বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে সচেতনতা জাগ্রত করা কিংবা সমাধানমূলক বক্তব্য দিচ্ছে। এমনকি ইসলামী ছাত্র শিবিরের নেতারাও, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সভাপতি, তারা কিন্তু এ বিষয়ে সমাধানমূলক বক্তব্য দিচ্ছে। আমরা একটা পক্ষকে দায়ী করছে, মানে বিষয়টা নিয়ে রাজনৈতিক সচেতনতা বলতে যা বোঝায়, শিক্ষার্থী জনতা, শিবির অথবা এর আসল ঘটনা বুঝতে পেরে তারা এই বিষয়টা হিট করছে। কিন্তু জামাত ইসলামী যে কথাগুলো এখন পর্যন্ত বলেছে সেটা অ্যাজ ইউজুয়াল, তার মধ্যে কোনো নতুনত্ব নেই অথবা এটা নিয়ে কোনো সিরিয়াসনেস নেই। এমনিতে একটা দুর্ঘটনা ঘটলে যেরকম বক্তব্য দেয় সেরকম। কিন্তু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের এই বিষয়ে আরো জোরালো অবস্থান দেখানো উচিত ছিল বলে আমরা মনে করি। দর্শক, আমরা জামাতের বক্তব্যটা যদি আমরা দেখি, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় জামাতের বস্তুনিষ্ঠ নিরপেক্ষ তদন্ত দাবি। আমাদের এই জায়গাটাও আপত্তি আছে। কাদেরকে নিয়ে তদন্ত করবে? এই সচিবালয়ের লোকদেরকে নিয়ে তদন্ত করবে? এই পুলিশদের নিয়ে তদন্ত করবে? এরাই তো এর সাথে জড়িত বা এরাই তো ঝামেলা করে। এদের প্রতি তো জনতার সন্দেহ যে এরা এখনো ফেসিবাদের দোষর হিসাবে কাজ করছে, অথবা এদের রাজত্ব কায়েম করা, এরা দেশটাকে রুল করতে চায়। সচিবালয়ের কর্মচারীরাই দেশ চালাতে চায়, উপদেষ্টা বা মন্ত্রীরা নয়। জনগণের ক্ষোভের জায়গা এটা। অতএব 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে অমুক তমুক, এটা তো আর এই পুলিশ, র্যাব অথবা সচিবালয়ের লোকজন তাদের সহায়তা ছাড়া পারবে না। অতএব কাদেরকে নিয়ে কি তদন্ত করবে? আমাদের অবস্থান স্পষ্ট যে সচিবালয়ের কাঠামো ভেঙে চুরে চুরমার করে দিতে হবে এবং নতুন একটা ব্যবস্থা কায়েম করতে হবে। এই জন্য বিপ্লবের বিকল্প নেই। জামাত ইসলামী তো আর বিপ্লবী দল নয়। তারা কথা বলছে ঠিক আছে, কিন্তু স্বাভাবিক একটা দুর্ঘটনা হলে যেরকম সেরকম কথাবার্তাই বলছে। একটা স্বাভাবিক দুর্ঘটনা ঘটলে যেরকম বক্তব্য কিন্তু সেরকমই। এর মধ্যে রাজনৈতিক গভীরতা নেই। এবং এই বিবৃতি জামাত ইসলামী কেন দিয়েছে, কিভাবে দিয়েছে, এর উত্তর যদি খুঁজি, একটা ঘটনা ঘটেছে, একটা বিবৃতি দিতে হয়, দিয়েছে, কিন্তু গভীর কোনো বিশ্লেষণ থেকে, ডিপ কোনো অবজারভেশন থেকে এই বিবৃতি দিয়েছে বলেও মনে হয় না। বাংলাদেশ সচিবালয়ের 7 নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সচিবালয়ের 7 নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সকল প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিন রাত 24 ঘন্টা স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। এটা কোনো বিবৃতি হলো না, আমাদের বোধগম্য নয়। এটা 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 বলা তো আপনার বিবৃতির কাজ না, বরং এই যে দিন রাত 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অগ্নিকাণ্ড ঘটনা প্রমাণ করে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড, কোনো নিছক দুর্ঘটনা নয়, এটা বলা উচিত ছিল। এটা বললে বিবৃতি হতো। বোধগম্য নয় এটা আবার বলার কি আছে? না বুঝলে আপনি বলবেন না, হয়তো আপনাকে তো আপনি কি বুঝেছেন বা আপনার ধারণা কি বা আপনার টেক কি এটা বলবেন। যেমন এখানে কিছু কথা যে মোটামুটি যথেষ্ট দূরত্বে 2 জায়গায় একই ধরনের অগ্নিকাণ্ড, এর মানে এটা অ্যাক্সিডেন্ট হলে এক জায়গা থেকে উৎপত্তি হলে এভাবে হয় না। অগ্নিকাণ্ডের ছবি দেখলেই বোঝা যায় এটা পরিকল্পিত। এরকম কিছু অ্যানালজি টেনে বা এটা যে পরিকল্পিত অ্যাটলিস্ট এটা তো বলতে পারতো, নেপথ্যে কারা, একটা ধারণামূলক বক্তব্য তো দিতে পারতো। কিন্তু না, আমাদের বোধগম্য নয়।
সচিব বলে, এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা তা তদন্ত করা দরকার। নাশকতা বলে আমরা ধারণা করছি, এইভাবে একটা কনক্লুশনে যেতে পারত। দেশবাসী মনে করে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। মানে এখানে সরকার কি এক প্রকার দায়ী করেছে, বরং এটা যে ইউরোপ আমেরিকা হলো এ ধরনের ঘটনা ঘটানো যায়, ষড়যন্ত্রকারীরা ঘটায় না। জামাত এখানে সরকারের উদাসীনতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, অথচ হ্যাঁ থাকতে পারে, কিন্তু এখানে সন্দেহ প্রকাশটা করার কথা কোন দিকে, সেদিকে কিন্তু যায়নি। ছাত্র জনতা কিন্তু ঠিক আছে। আমরা মনে করি বস্তুনিষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালন আরও সচেতন এবং সতর্ক হওয়া দরকার। দর্শক, এখানে আমরা যেটা বলতে চাই যে দেশবাসী মনে করে এটাও জামাতের বিবৃতির ভাষা উচিত না, এখানে সুনির্দিষ্টভাবে জামাত ইসলামী টেক কি সেটা বলা উচিত ছিল। যাই হোক, এই বিবৃতিতে আমরা আলাদা কোনো তাৎপর্য দেখি না। এর চাইতে বরং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যে ফেসবুক স্টেটমেন্ট দিয়েছে এটার তাৎপর্য বেশি মনে করি। দেখেন, সেদিকে আসছি। যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ও দুর্নীতিবাজ, তারা কখনোই চাইবে না অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে ফাংশন করুক। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত পদোন্নতি পাওয়া আমলাদের একমাত্র প্রয়াস অভ্যুত্থানে পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা, আর তারই প্রমাণ পাচ্ছি আমরা সময়ে সময়ে। একেবারে সুনির্দিষ্ট পলিটিক্যাল বক্তব্য। এখন এখানে তো আর জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে তারা টেকনিক্যাল বক্তব্য দিবে না, তারা শর্ট সার্কিটের থিওরি অ্যানালাইসিস করবে না, তারা পলিটিক্যাল দিক থেকে এটা ব্যাখ্যা করবে। আর এবং ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট পলিটিক্যাল। আমরা ঠিক সেই আশঙ্কা থেকেই ৩৬ জুলাই পর ফেসিবাদের সহযোগী চাটুকার আমলাদের ব্যাপারে সতর্ক করে আসছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের এই মেসেজ পৌঁছানোর চেষ্টা করে আসছি, চাটুকার আওয়ামী লীগের মদতপুষ্ট আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সৎ ও দক্ষ দেশপ্রেমিক লোকবল নিয়োগ করতে, কিন্তু তেমন কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। অন্তর্বর্তী সরকারের অনুমোদন আমরাই দিয়েছি, তাদের সফলতা ব্যর্থতা নির্ভর করছে আমাদের সাপোর্টের উপরে। আমরা যেন আস্থা না হারাই, কিছুতেই ষড়যন্ত্র আসবেই, কিন্তু রুখে দিতে হবে সম্মিলিতভাবে। দেখেন, এই সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সেই সময় দাঁড়িয়ে আমলাদের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিলেন, আওয়ামী আমলাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারী আমলাদের বিরুদ্ধে, যারা ফেসিবাদ এনাবলার। বুঝতে পারছেন কত তাৎপর্যপূর্ণ বক্তব্য। যাই হোক, শিক্ষার্থী জনতা, শিবির এরা ঘটনা বুঝতে পারছে যে এখানে কাদেরকে ধরতে হবে। এই সুযোগে আমলাতন্ত্রের যে জটিলতা বা আমলাতন্ত্রের যে রুল, এটা ভেঙে দিতে হবে। আমলাদেরকে বানাতে হবে জনগণের সেবক, পাবলিক সার্ভেন্ট, নট পাবলিক রুলার।